হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা ফেসবুকে মার্কেটিং মেথড দেখাবো যে মেথডটা ফলো করে আপনি ফেসবুক থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন। আপনার অ্যাডেস্টা, মনিটেক্স সহ যেকোনো মাধ্যমে। আপনি যেই সাইটে ট্রাফিক নিতে চান আজকের এই মেথডটা ফলো করলে কি হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন। আজকের এই সাইটটা বা আজকের এই মার্কেটিংটা হলো ফেসবুকে পোস্ট মার্কেটিং। তো ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট মার্কেটিং আছে, সবগুলো কিন্তু কাজ করে না। তো আজকের এই যেই পোস্টগুলো বা যেভাবে আমি দেখিয়ে দিব সেভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে আপনার কি হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন আপনার অ্যাড্রেসটা লিঙ্কে এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার যেকোনো একটা পেজে। আপনি যেই পেজ দিয়ে মার্কেটিং করবেন মানে আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন তাহলে তো আপনার ফেসবুক পেজ প্রয়োজন। তো ফেসবুক পেজে আমাদের এটা একটা ফেসবুক পোজ। তো এটা একটা ফেসবুক পেজ। আমরা এই পেজে মার্কেটিং করে কি আপনাকে দেখাবো। তো এখানে আপনি মার্কেটিং করার জন্য আপনি কি করবেন? আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে এখানে একটা ফটো সিলেক্ট করে নিবেন। তো সব ফটো নিলে হবে না। আপনাকে এই ধরনের ফটো নিয়ে মার্কেটিং করতে হবে। যেমন এই একটা ফটো আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই ধরনের ফটোগুলো দিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আপনার অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কে হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন। তো এই ফটোগুলো আপনি কোথায় পেয়ে যাবেন? এই ফটোগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখানে প্রায় ৫,০০০ এর উপরে ফটো আছে, যেই ফটোগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। কোনো কপিরাইট আসবে না। আপনি এগুলো ইউজ করে কি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। তো আমার টেলিগ্রামে যায়া আপনি সবগুলো ফটো ডাউনলোড করে নেন। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হলো সিএমকে মামুন। আপনি যদি টেলিগ্রামে গিয়ে সিএমকে মামুন লিখে সার্চ দেন তাহলে প্রথমেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আপনি ওই চ্যানেলটাতে আপনি প্রথমে ফলো করবেন বা জয়েন হয়ে নিবেন। কারণ ওই চ্যানেলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। মার্কেটিং করার জন্য আমি কি অনেক কিছু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো আমাদের এখানে একটা টাইটেল দিয়ে দিতে হবে। টাইটেলটা এই যে এরকম একটা টাইটেল দিবেন। মানে আপনাদের এই ফটোটা আছে না? এই ফটোটা অনুসারে একটা আকর্ষণীয় টাইটেল দিয়ে দিতে হবে। যেই টাইটেলটা দেখার কারণে মানুষের কি আরো ইন্টারেস্ট বেড়ে যায়। যেমন আমরা এখানে কি একটা আকর্ষণীয় টাইটেল লিখা দিছি। আপনারা আশা করি এই টাইটেলটা দেখতে পাচ্ছেন। তারপরে কি করলাম? তারপর লিখে দিছি অনেক খোঁজার পর লিঙ্কটা পাইছি। ভিডিওর লিঙ্ক ফার্স্ট কমেন্টে। তো এই ফটোগুলো যখন মানুষের সামনে যাবে তখন মানুষ কি করবে? এই ভিডিওটা দেখতে চাবে। তো ভিডিওটা দেখার জন্য লিঙ্ক কোথায়? এই যে ভিডিওর লিঙ্ক ফার্স্ট কমেন্টে। তো আমরা এটাকে এখন পোস্ট করে দিব। আমাদের এই যে ফটোটা পোস্ট হয়ে গেছে। এখন কি করতে হবে? আমাদের মার্কেটিং করতে হবে। যেহেতু আমরা বলে দিছি ভিডিওর লিঙ্ক ফার্স্ট কমেন্টে, তো আমাদের কমেন্টে গিয়ে মার্কেটিং করতে হবে। কমেন্টে যাওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন যে ফুল ভিডিও লিঙ্ক। আর এই সম্পূর্ণ লেখাটা কিন্তু আপনি বাংলাতে লিখে দিবেন। কারণ ইংলিশে অনেকেই পড়তে পারে না। মানে এই ধরনের ফটোগুলো যেই মানুষগুলো দেখে, মানে যেই মানুষের সামনে যায়, ওরা কিন্তু বেশিরভাগ মানুষই কি ইংলিশ পড়তে পারে না। যার কারণে এটা আপনি অবশ্যই বাংলাতে লিখে দিবেন। আমার কম্পিউটারে কিবোর্ডে বাংলা নাই, যার কারণে আমি ইংলিশে লিখে দিছি। আপনারও যদি সেম অবস্থা হয় তাহলে আপনি কি করবেন? মোবাইল দিয়ে লেখা তারপরে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে কি কম্পিউটারে শেয়ার করে নিবেন। নেওয়ার পরে এই লেখাটা এখানে লিখে দিবেন। যেমন ফুল ভিডিও লিঙ্ক কমেন্টের এই জায়গায় লিখে দিবেন কি ফুল ভিডিও লিঙ্ক। তারপরে আপনি ২য় লাইনে চলে যাবেন। ২য় লাইনে কি করতে হবে? আমাদের লিঙ্কটা দিতে হবে। তো আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কটা এখানে ইউজ করব। তো ডিরেক্ট লিঙ্কটা এখানে কি সরাসরি লিঙ্কটা দেওয়া যাবে না। এজন্য আপনাকে একটা শর্টনার ইউজ করতে হবে। তো আপনি ইউআরএল শর্টনার লিখে সার্চ দিলেই কি অনেক শর্টনার পেয়ে যাবেন। সেখান থেকে যেকোনো একটা শর্টনার দিয়ে শর্ট করে নিতে পারেন। তো আমরা এখানে bitly.cx এটা ইউজ করব। এখান থেকে যেকোনো একটা দিতে পারেন। অনেকগুলো আবার কাজ করে না। এইজন্য আপনাকে অবশ্যই দেইখা দিতে হবে কোন ওয়েবসাইটে শর্ট করতে দেয়। তারপর শর্ট এ ক্লিক করলে এটা শর্ট হয়ে যাবে। তো আমাদের লিঙ্কটা কি শর্ট হয়ে গেছে। তো আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে এটা কি পোস্ট করে দিব। আপনি যে লিঙ্কটাকে এখানে মার্কেটিং করবেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে ক্যামেরা আইকনটা আছে না? এই ক্যামেরা আইকনের ক্লিক করবেন। তারপরে যেই ফটোটা এখানে আপলোড দিছেন, এই যে এখানে যেই ফটোটা দিছেন সেম ফটোটা এখানে কমেন্ট বক্সে আপলোড করে দিবেন। তারপর এটা কি করবেন? পোস্ট করে দিবেন। আর এই ফটোটা আপনি কেন দিবেন সেটা বলতেছি। দাঁড়ান এটা পোস্ট হয়ে যাক। এই যে ফটোটা যখন দিবেন তখন মানুষ যখন কমেন্ট বক্সে আসবে তখন বুঝতে পারবে যে এই ফটোটা মানে এই ভিডিওটার লিঙ্ক হইছে এই কমেন্টটা। কারণ এখানে যদি আপনি এমন পোস্ট করেন আপনি ছাড়াও অনেকে দেখবেন কমেন্টে আরো অনেকে কমেন্ট করছে। তো মানুষে এটা কোনটা মেইন লিঙ্ক এটা কি অনেক সময় খুঁজে পায় না। এর কারণে আপনি এই ফটোটা দিলে এটা দেখতেও সুন্দর হয়। তারপরে ট্রাফিকও বুঝতে পারে এই যে এই ভিডিওটার লিঙ্ক এটা। তো আপনি যদি এভাবে মার্কেটিং করেন হিউজ পরিমাণটা আর্নিং করতে পারবেন। সেটার একটা প্রমাণও দিতেছি আপনাকে এখনই। দাঁড়ান আমরা একটু রিফ্রেশ করে নিই এখানে পেজটা। আমার সামনে অনেকগুলো আইডিয়া আসবে।
যেমন এই যে একটা দেখেন, ওরাও কিন্তু এই যে আমি আপনাকে যেভাবে দেখাইছি এখন সেম ভাবে মার্কেটিং করে। ওই কিরে মধু, মধু এই যে দেখেন একটা কি ভিডিওর লিঙ্ক একটা বইলা দিছে। এই যে ফুল ভিডিওর লিঙ্ক কি কমেন্টে। এই যে ফুল ভিডিওর লিঙ্ক কমেন্টে এখানে দিয়ে দিছে। ওরা কিন্তু সেম ভাবে মার্কেটিং করে। এই যে কমেন্ট বক্সে যদি যাই আমরা একটু দেখি। এই দেখেন এই যে ফটো দিয়ে দিছে, তারপরে এই যে লিঙ্কটা দিয়ে দিছে। ওরা কিন্তু এখানে ডাবল লিঙ্ক ইউজ করছে। আপনিও চাইলে এমন ডাবল লিঙ্ক ইউজ করতে পারেন। যেমন উপরের লিঙ্কটা দিবেন অ্যাড্রেসটার, আর দ্বিতীয় যে লিঙ্কটা এটা অন্য একটা লিঙ্ক দিতে পারেন। যেমন মানি ট্যাগের লিঙ্ক দিতে পারেন। মানে আপনার একই কাজে ওই ডাবল ইনকাম হয়ে যাবে। যেমন ট্রাফিক যখন ১ম লিঙ্কে যায় ভিডিও না পায় তখন কিন্তু বের হয়ে চলে আসে। তখন ওই দ্বিতীয় লিঙ্ক থাকলে কি আপনার দ্বিতীয় লিঙ্কেও ক্লিক করে। তো এক্ষেত্রে আপনার কি ডাবল ইনকাম হয়। তো আপনিও এই মেথডটা ফলো করতে পারেন। যেমন ১ম কমেন্টে অ্যাড্রেসটা, দ্বিতীয় কমেন্টে আবার মানি ট্যাগ। আপনারা আবার দোনোটা একই লিঙ্ক দিয়েন না। কারণ একই লিঙ্ক যদি দেন তাহলে আপনার সিপিএম অনেক কমে যাবে। যেমন যদি দোনোটাই দেন অ্যাড্রেসটার লিঙ্ক তাহলে সিপিএমটা কি কমে যাবে। এই কারণে ২ টা ভিন্ন, ভিন্ন কোম্পানির লিঙ্ক ব্যবহার করবেন এখানে। আর এটা যে ওরা হিউজ পরিমাণ ইনকাম করে দেখেন, আমরা একটু পেজটা যদি যাই, যেমন তাজা রিপোর্ট, এটাতে প্রায় ৩৫,০০০ মতো ফলোয়ার আছে। এই ফলোয়ার কিন্তু শুধু হয় নাই। এই ফটোগুলো হিউজ পরিমাণ মানুষের কাছে যায় এবং সেখান থেকে কি মানুষে লাইক করে, ফলো করে এবং কমেন্ট করে এবং লিঙ্কে যায়। তো সেখান থেকে কিন্তু প্রায় কত এটা, এই যে ৩৫,০০০ ফলোয়ার হয়ে গেছে। এবং আরো একটা দেখেন, এই একটা দেখেন এটাতে ১৩,০০০ ফলোয়ার। তারপরে এমন অনেক আছে, আপনাকে হিউজ পরিমাণ আমি দেখাতে পারবো এখানে। এই যে কিরে ভাই একটা, এটাতে দেখেন ৪৮,০০০ ফলোয়ার। মানে এই যে এত ফলোয়ার, ৪৮,০০০ ফলোয়ার, এই ফলোয়ারটি কি শুধু হইছে? মানুষের সামনে এই ফটোগুলো যায় এবং ভাইরাল হয়, সেখান থেকে কি হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যায় সে। আর এই ফটোগুলো আপনি মার্কেটিং যদি করেন, আপনার সবগুলো ফটো মানে ভাইরাল হবে না। এমন সবগুলো, যেমন আপনি রেগুলার ১০ থেকে ১৫টা করে ফটো আপলোড দিবেন। তো ১০ থেকে ১৫টা ফটো আপলোড দিলে ধরেন আপনি ১৫টা ফটো আপলোড দিচ্ছেন সকালে, বিকালে এবং রাইতে মিল্লা। তো ১৫টার মধ্যে আপনার ১৪টা ফটোতে এমন কম লাইক থাকবে। আর একটা ফটো কি হিউজ পরিমাণ লাইক পড়ে যাবে, যেমন ৪-৫ হাজার লাইক পড়ে যাবে। সেই একটা ফটো কি ভাইরাল হয়ে যাবে। আর ওই একটা ফটো দেখেই কি আপনার ডিরেক্ট লিঙ্কে হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন। ওরা কিন্তু সেম ভাবে কাজ করে। ওই যে একটা ফটো, মানে এই যে আপনি যখন ১০টা ফটো আপলোড দিবেন বা ১৫টা ফটো আপলোড দিবেন, সেখান থেকে একটা ফটো ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকে কি হিউজ পরিমাণ এই যে ফলোয়ার হইতেছে এবং হিউজ পরিমাণ লিঙ্কে ট্রাফিক যাইতেছে। এই যে হিউজ পরিমাণ মানুষকে লিঙ্কে ট্রাফিক যাইতেছে। এভাবে যদি আপনি মার্কেটিং করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখনই আপনি এই যে এই ফটোগুলো ডাউনলোড করেন এবং এই ফটোগুলো আপলোড দিয়ে হিউজ পরিমাণ মার্কেটিং করেন এবং হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করে ফেলেন।